ইনজেকশন যদি আপনি দেন, এখানে দুইটা মাসালা খেয়াল করবেন। একটা হলো ইনজেকশন যদি আপনার ক্ষুধা নিবারণের জন্য হয় তাহলে সেটা দিলে রোজা চলে যাবে। ইনজেকশন যদি কি হয়, ক্ষুধা নিবারণের জন্য হয়, এমন ইনজেকশন আছে আপনাকে একটা ইনজেকশন দেওয়ার পরে 1 সপ্তাহ আপনার কিচ্ছু খাওয়া লাগবে না, যেমন আছেন তেমনই থাকবেন। আছে, যারা মেডিকেলের কাজ করেন তারা বুঝেন, জানেন। একটা ইনজেকশন দিয়ে 1 সপ্তাহ চলে যাবে, কিচ্ছু খাওয়া লাগবে না। তো এটা দেওয়া যাবে না। এটা দেওয়ার মানে কি, খাবারের বিকল্প ঢুকালেন, রোজা চলে যাবে। এমন ইনজেকশন আপনি দিয়েছেন যেটা আপনি অসুস্থতার কারণে, যেমন আপনার কোমরে ব্যথা, প্রচন্ড ব্যথা, থাকতে পারছেন না, এমন অবস্থায় একটা ইনজেকশন ফুস করলে আপনার ব্যথা ভালো হয়ে যাবে, কিন্তু পেট ভরবে? এটা কি পেট ভরার জন্য দিয়েছেন? না। আপনার প্রচন্ড করোনা ভাইরাস, কিছুদিন আগে তো দেখেছেন, এমন এক ভাইরাস, অসুস্থ, এমন অবস্থায় ইনজেকশন নেওয়া লাগবে, কিন্তু এটা ক্ষুধা নিবারণের জন্য না, নেওয়া যাবে। তাহলে মূল মাসআলা বুঝতে হবে, যদি ক্ষুধা নিবারণের জন্য যে কোনো ইনজেকশন ব্যবহার করা হয় রোজা চলে যাবে। আর ক্ষুধা না হয়ে যদি অন্য কোনো অসুস্থতার জন্য ইমার্জেন্সি ইমিডিয়েটলি যদি করে থাকে তাহলে সেটার জন্য রোজা কিছুই হবে না। 7 নম্বর হলো, আমরা অনেকে মনে করি ব্রাশ পেস্ট সহ ব্যবহার করলে রোজা চলে যায়, কিন্তু না, রোজা চলে যায় না। রমাদানে আপনি যদি দাঁত পরিচ্ছন্ন করতে চান তাহলে মেসওয়াক ব্যবহার করবেন, প্রথম কথা। যদি ব্রাশ ব্যবহার করতে চান তাহলে খালি ব্রাশ, শুধু ব্রাশ ব্যবহার করবেন। যদি আপনি ভুল করে পেস্ট ব্যবহার করে থাকেন, এটার মিষ্টি স্বাদ আপনার জিহ্বায় লাগার কারণে আপনি একটু ক্ষতিগ্রস্ত হবে, রোজা ভেঙে যাবে না, রোজা শেষ হয়ে যাবে না। এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। এরপরে 8 নম্বর এবং সর্বশেষ কথা হলো, অনেক সময় খাদ্য যারা কুকার থাকেন, রান্না করেন, তাদের লবণ চেক করতে হয়। এই লবণ চেক করলে রোজা যাবে কি না থাকবে? রোজা থাকবে, যাবে না। কারণ হলো, আপনার এখান থেকে ভিতরে আসলে রোজার হলো ফতোয়া, কিন্তু জিহ্বার মাথায় যদি আপনি দিয়ে কোনো কিছু করতে হয়, ইমার্জেন্সি কোনো কিছু, যেমন ওই মহিলারা পারবেন যাদের স্বামী এমন বখাটে স্বামী, অশ্রাব্য স্বামী, যে লবণ বেশি হইলেই মাইর দেয়, ওই মহিলা কি আর করবে? ভয়ে প্রত্যেক দিন লবণ টেস্ট করবে। আমরা কি এখানে এমন কেউ আছি? স্বামী যারা আছেন, লবণ বেশি হইলে মাইর দেন, আছেন কেউ? আল্লাহর রাস্তায় মারবেন না। মরিচ বেশি হইলেও মারবেন না, হলুদ কম বেশি হইলেও মারবেন না, এটা করা যাবে না। আর পুরুষদের মধ্যে যদি কেউ পাক করেন, যেমন 100 জন মানুষের ইফতারি আয়োজন করতেছেন, খাবার পাক তিনি করতেছেন, এমত অবস্থায় এতগুলো মানুষ রোজা থেকে, আরে লবণ দিছেন কি দেননি মাথায় আসতেই আসে না, তাড়াতাড়ি একটু চেক করে সাথে সাথে কুলি করে ফেলে দিতে হবে, ভিতরে নেওয়া যাবে না। এটা কি করা যাবে না? ভিতরে নেওয়া যাবে না। বলে, হুজুর মাসালা পেলেন কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেসওয়াক করতেন, যে ঢালগুলো দিয়ে, এগুলো লবণাক্ত থাকতো, লবণ ভাব থাকতো, রোজা যায় না। সাহাবীরা করতেন, যেত না। এমন কি লবণাক্ত সাগর আছে, ওই যে লবণের জায়গায় যারা কাজ করেন তারা সব সময় কুলি করেন, নাকে পানি দেন, মুখ দেন ওই লবণাক্ত পানি দিয়ে। এখন যদি বলেন যে লবণ চেক করতে গেলে উজু চলে যাবে, তাহলে যারা লবণের মধ্যে থাকে, লবণের পানি উজু করে, তাইলে কিভাবে তারা উজু করবে? কথা কি বুঝতেছেন? কিভাবে একটা মানুষ মেসওয়াক করবে? তাহলে আমরা বুঝলাম এই কয়টা কারণে আমাদের থেকে রোজা ছুটে যাবে না।